আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে এসএসসি 2026 এর জন্য 40 দিনে অর্থাৎ শেষ মুহূর্তের প্রিপারেশন কিভাবে নিলে ভালো রেজাল্ট করা যায় সে নিয়ে আলোচনা করব। যারা সারা বছর পড়াশোনা করনি তাদের হাতে কিন্তু এখন 40 থেকে 45টা দিন সময় রয়েছে। তো তোমাদের এখনও কিন্তু ভালো রেজাল্ট করার জন্য সমর্থ রয়েছে, পারবা। যদি এখন থেকে পড়ো তাও কিন্তু তোমার ভালো রেজাল্ট হবে। তুমি পাস করবা এমন কোনো না, কিন্তু ভালো রেজাল্ট হবে। কেননা ভালো রেজাল্ট করতে কিন্তু তোমাকে সকল বিষয়ের সকল অধ্যায় পড়তে হয় না। কেমন, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ যদি অধ্যায় পড়ো তাহলেই কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা। আর গুরুত্বপূর্ণ তোমাদের শর্ট সিলেবাসে যেগুলা রয়েছে ওইগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলা যদি পড়ে থাকো তাহলে তুমি ভালো 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 মানের রেজাল্ট করতে পারবা। তো দেখো তুমি যে তোমাকে আমি বোর্ডে লিখেছি যে মাত্র 40 দিন পরে ভালো রেজাল্ট করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই এটা সম্ভব। কেননা তোমাকে তো সকল কিছু পড়তে হবে না, কারণ গুরুত্বপূর্ণ অধ্যায় যদি তুমি পড়ো এবং সিকোয়েন্স অনুযায়ী যদি পড়ো তাহলেই কিন্তু তোমার হবে। তো আমি এটা প্ল্যান বলেছি যে এইভাবে তুমি যদি আগাও আজ থেকে যদি আগাও তুমি, তাহলে ইনশাল্লাহ তোমার ভালো ভালো রেজাল্ট হবে তোমার। তো কি করতে হবে, তোমাকে এখন থেকে কি নিয়মিত পড়াশোনা করতে হবে। কি করতে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে। তো নিয়মিত যে পড়াশোনা তোমাকে করতে হবে মানেটা কি? মানে হচ্ছে তোমার যে এই তোমার সিলেবাস রয়েছে এই শর্ট সিলেবাসে তুমি আজ থেকে যদি শুরু করো তাহলে তুমি আজকে পড়লা 10-12 ঘন্টা 15 ঘন্টা, কিন্তু কালকে আবার তুমি তোমার সিকোয়েন্সটা বজায় রাখলা না, তাহলে কিন্তু না। তোমাকে সিকোয়েন্স অনুযায়ী তোমার পড়ালেখা বজায় রাখতে হবে। আর প্রতিদিন কন্টিনিউয়াসলি তোমাকে 8 থেকে 10 ঘন্টা আজ থেকে পড়তে হবে। তো যদি এটা তুমি কন্টিনিউয়াসলি স্টাডি প্ল্যানটা করতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট হওয়ার পসিবিলিটি থাকবে। সো আমি এটা বলতে চাচ্ছি যে নিয়মিত পড়াশোনা তোমাকে এখন থেকে করতে হবে যদি ভালো রেজাল্টটা করতে চাও। এবং তোমার সারা বছর কেমন পড়েছো এটা না, কিন্তু লাস্ট মুহূর্তের জন্য তোমাকে এটা অবশ্যই লাগবে। সো প্রতিটি বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে হবে। তো তোমার যে বই অনেকগুলা রয়েছে এই বইয়ে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তোমরা সকলে জানো। কিন্তু এই শর্ট সিলেবাসের ভিতরে তোমার অনেকগুলো অধ্যায় আছে, 6টা 7টা 8টা করে অধ্যায় রয়েছে। তো এই অধ্যায়গুলোর ভিতরে তুমি যদি গুরুত্বপূর্ণ 3-4টা করে অধ্যায় পড়ে নাও, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস 3-4টা করে অধ্যায় যদি গুরুত্বপূর্ণগুলো পড়ে নাও তাহলে তুমি ভালো মানের রেজাল্ট করতে পারবা। কারণ তোমার আহামরি খুবই যে কঠিন হবে এমন বিষয় না, তোমার কিন্তু ভালো রেজাল্টই হবে। সো তোমাকে কিন্তু এইটা কি করতে হবে, প্রতিটি বইয়ের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে তো ওই অধ্যায়গুলো যদি তুমি এখন থেকে পড়তে শুরু করো, মানে তোমার নিয়ম মাফিক পড়তে শুরু করো, তাহলে কিন্তু তুমি এখনো পারবা, তোমার রেজাল্ট এখনো ভালো ভালো হবে একদম। তো বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে তোমাকে এখন। ওই যে তুমি অধ্যায়গুলো যেগুলো ধরে নিয়েছো যে এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা থেকে প্রশ্ন আসছে, তুমি ওইগুলাকে যদি বারবার পরীক্ষা দাও তাহলেই কিন্তু তুমি পারবা। তো তোমাকে এখন কিন্তু পরীক্ষা দিতে হবে, বেশি বেশি মডেল টেস্টগুলো পরীক্ষা দিতে হবে। তো আরেকটা কি, বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউ সৃজনশীল করতে হবে। তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে এই শর্ট সিলেবাসের যে বোর্ড কোশ্চিনগুলো গত তোমার তো 26-এ দিবা, তাই না? তো তোমাদের 19, 20, 21, 22 মানে 18, 20 যেগুলা এসএসসি গেছে ওই এসএসসির গুলা তুমি কি করবা, এমসিকিউ বোর্ড কোশ্চিনগুলো করতে পারো। তো এইগুলা যদি করো বোর্ড কোশ্চিন বা সৃজনশীল, তোমার যে সৃজনশীল পরীক্ষাটা আসবে বা এমসিকিউ ওই বোর্ড কোশ্চিন থেকেই কিন্তু প্রায় 60% চলে আসে, মানে হুবহুব চলে আসে কমন। তো ওই যে 60% আছে এবং ওই 40% যে বানিয়ে দেয় ওই সৃজনশীল গুলা থেকে আবার বানিয়ে দেয়। তো আমরা কি করব, অবশ্যই আমরা এটাকে পড়ার চেষ্টা করব এবং সিকোয়েন্স অনুযায়ী যাব। যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক ভালো রেজাল্ট হবে। এবং আজ থেকেই তুমি ডিসিশন নাও যে আমি ভালো রেজাল্ট করতে আজ থেকে আমি আমার স্টাডি শুরু করব। তো তোমাকে কিন্তু নার্ভাস হলে চলবে না, তোমার মনোবল রাখতে হবে যে আমি পারবো, আমাকে দ্বারা সম্ভব। এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। তো এই 40 দিনে তুমি যদি ভালো মতো পড়ো, স্টাডি প্ল্যান গোছাও, মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করো, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো করে নাও, তাহলেই কিন্তু তুমি কি 100-100 ভালো রেজাল্ট করতে পারবা। আহামরি কোনো কঠিন হবে না ইনশাল্লাহ, আমি আশাবাদী। এবং আমার তোমাদের জন্য সাজেশন তৈরি করা রয়েছে, তোমাদের যাদের সাজেশন লাগবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।